ভারতীয় অভিনেতা মুকুল দেবের প্রয়াণে শোক নেমে এসেছে ভারতের চলচ্চিত্র দুনিয়ায়। মাত্র 54 বছর বয়সে তার মৃত্যু যেন মেনে নিতে পারছেন না তার অনুরাগীরা। শোনা যাচ্ছিল বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত 7 থেকে 8 দিনে অবনতি ঘটে তার শারীরিক অবস্থার। ভর্তি হয়েছিলেন দিল্লির একটি হাসপাতালে, কিন্তু ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যে শোনা যাচ্ছে একাকিত্ব ও অবসাদ ঘিরে রেখেছিল তাকে, যে কি বসে মদের প্রতি আসক্তিও। এর মধ্যেই মুকুলের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য। মা বাবার মৃত্যুর পরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন মুকুল। একা থাকতেন, কন্যাও সেভাবে বাড়িতে থাকতেন না, তাই একাকিত্বে ভুগছিলেন। মদের সঙ্গে গুটখার নেশাও নাকি করতেন। অবসাদের কথাও উঠে আসছে। সেই জল্পনা উস্কে দিয়েছে প্রয়াত অভিনেতার শেষ পোস্ট। চলতি বছরের 26 ফেব্রুয়ারি শেষ পোস্ট করেছিলেন মুকুল। অভিনেতা পেশায় বিমান চালকও ছিলেন। শেষ পোস্টেও বিমান থেকে তোলা একটি ভিডিও। তাতে দেখা যায় মেঘের ফাঁক থেকে উঁকি দিচ্ছে দিগন্ত রেখা। সেই ভিডিওর ক্যাপশনে মুকুল লেখেন, অন্ধকার পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তাহলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে। ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ব্রেন ড্যামেজ গানের থেকে এই পংক্তি উদ্ধৃত করেছিলেন তিনি। এই গানে এক উন্মাদের কথা বলা হয়েছে। শেষ পোস্টে এমন গান দেখে উদ্ধৃত করায় মুকুলের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ভক্তদের মাঝে। তবে অভিনেতাকে নিয়ে তার ভাই রাহুল দেব সামাজিক মাধ্যমে লেখেন, গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছে। ওর সঙ্গে ওর কন্যা সিয়া দেব থাকতো। মুকুলকে আমাদের 2 ভাই বোন রশ্মি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। নিউজ ডেস্ক, UK BD টাইমস।